প্রাথমিক একটা ধারণা হচ্ছে অর্থনীতি মানে হচ্ছে টাকার হিসাব নিকাশ। আমরা সম্মানের খাতিরে অনেক কাজে অংশগ্রহণ করতে পারি না। মানুষ আসলে কাজ করে সেই কাজটার যে মূল্যায়ন সেটা পায়। বাংলাদেশ 50-এর ঊর্ধ্ব হলে আসলে বয়স্কই বলবো যে বার্ধক্যে চলে যাচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে সংস্কার করি না। আমরা আমাদের সরকার যে বাজেট গঠন করে সবসময় সেটা নিয়ে অনেক ধরনের অভিব্যক্তি বা অভিযোগ আমরা তুলি যে স্বাস্থ্য খাতে বাজেট বেশি প্রয়োজন, ওই খাতে সরকার নজরদারি করছে না। কিন্তু স্বাধীনতার পর যে অলমোস্ট 50+ আমাদের ইতিহাস, আমরা কখনোই এই গবেষণাধর্মী সংগঠনগুলোকে দেখি না যে তারা আসলে কোনো অল্টারনেট আইডিয়াল বাজেট পেশ করেছে, যে গবেষণা করে আসলে সরকারের কী ধরনের বাজেট বাস্তবায়ন করলে আমাদের অর্থনীতির চাকা আসলে মসৃণ হবে, সেই আইডিয়াটা নিয়ে আসলে কাজ হচ্ছে না। সেখানে উপায় যে উদ্যোগ নিয়েছে তারা যদি আসলে এই মাল্টি স্টেক হোল্ডার্সদেরকে একত্র করে গবেষণা ভিত্তিক বাস্তবতা নির্ভর একটা অল্টারনেট বাজেট পেশ করতে পারে, আমার মনে হয় সেটা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে আরও অনেক সুন্দর উদ্যোগ হবে। এবং আমরা যখন অর্থনীতি নিয়ে কথা বলি, আমাদের প্রাথমিক একটা ধারণা হচ্ছে অর্থনীতি মানে হচ্ছে টাকার হিসাব নিকাশ। আমরা এখানেও শুনলাম সবাই কথা বলছি রেমিটেন্স কত আসে, মূল্যস্ফীতি কত হয়। অবশ্যই অর্থনীতিতে সংখ্যা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, তবে আমাদের দেশের ক্ষেত্রে এবং সারা বিশ্বে আপনি যদি একটা দেশকে সত্যিকার অর্থেই উন্নত করতে চান, সেই ক্ষেত্রে আপনার নীতিতে মর্যাদা বা সম্মান এই শব্দটা অন্তর্ভুক্ত করা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা বাইরের দেশে দেখি ছেলেমেয়েরা অনেক ইনফর্মাল সেক্টরে কাজ করে এগিয়ে যাচ্ছে। আমার দেশে আমরা যারা মধ্যবিত্ত তাদের একটা অনেক বড় সমস্যা হচ্ছে আমরা সম্মানের খাতিরে অনেক কাজে অংশগ্রহণ করতে পারি না, কিংবা যারা দরিদ্র অনেক সময় তারা সরকারের কাছ থেকে অনুদান নিতে পারেন, কারো কাছে হাত পাততে পারেন। আবার যারা অনেক ধনী তাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোন নেওয়ার সুযোগ আছে। ধনীদেরকে কেউ জবাবদিহিতা আনে না যে এই লোন তারা ফেরত দিতে পারবে কিনা। একটা বড় কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সম্মান কোন কাজে পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের বাজেটে, আমাদের অর্থনীতিতে, আমাদের সরকারি বেসরকারি গবেষণাধর্মী আমরা যারা সিভিল সোসাইটি বা রাজনৈতিক লোকজন আছি, আমাদের সবাইকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেশের আইন কানুন, দেশের পলিসি প্রত্যেকটা জায়গাতে কেমন করে ফর্মাল ইনফর্মাল সেক্টরের সমস্ত কর্মসংস্থানে আমরা মানুষকে সেই স্কিলস বেসড ট্রেনিং এবং সামাজিক গ্রহণযোগ্যতার জায়গা তৈরি করে দিতে পারি, যাতে মানুষ আসলে কাজ করে সেই কাজটার যে মূল্যায়ন সেটা পায়। এই ক্ষেত্রে দেখা যাবে আমাদের অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ অনেক বেড়ে যাবে। এবং আমরা একটা কথা সবসময় বলি যে কোনো দেশের নাগরিকই আসলে জাদুকরি কোনো কিছু প্রত্যাশা করে না। আজকে আমাদের প্রশ্ন ছিল আমাদের প্রত্যাশা, এবং কেন অনেক দেশ পৃথিবীতে আছে মাত্র 10 বছর হয়েছে স্বাধীন, এখনই তারা মর্যাদার প্রশ্নে, তাদের পাসপোর্টের ভ্যালুর প্রশ্নে, অর্থনীতিতে সারা বিশ্বে তাদের একটা ভিজিবল ইনফ্লুয়েন্স তৈরি করে ফেলেছে। কিন্তু বাংলাদেশ 50-এর ঊর্ধ্ব হলে আসলে বয়স্কই বলবো যে বার্ধক্যে চলে যাচ্ছে। এখনও আমাদের দেশকে আসলে আন্তর্জাতিক জায়গায় মূল্যায়ন করা হয় না। তার একটা বিশাল কারণ হচ্ছে আমরা অনেক 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 অভিযোগ তুলি, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে সংস্কার করি না। আমার মনে হয় উপায় সেই শ্যাডো ক্যাবিনেট যেটা হিসেবে কাজ করতে চাচ্ছে, যদি নৈতিক জায়গায় তারা স্থির হয় তাহলে হয়তো ফাইনালি আমরা অভিযোগের জায়গা থেকে সবাই মিলে দায়িত্ব গ্রহণের জায়গায় আসতে পারবো। ধন্যবাদ।